হাই ফ্রেন্ডস, আগের ক্লাসে আমরা ন্যাশনাল ইনকাম চ্যাপ্টারে কী কী পড়তে হবে সেই সম্বন্ধে আমরা জানলাম। এই ক্লাসে আমরা আম, পড়বো যে আমাদের সেকেন্ড টপিক, হ্যাঁ, ইকোনমিক্স অ্যান্ড ইকোনমির মধ্যে পার্থক্য কী, তারপর ন্যাশনাল ইনকাম কী, হ্যাঁ, হিস্ট্রি অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া, এইসব জিনিসগুলো আমরা পড়বো। তো চলো প্রথমে শুরু করি, ইকোনমিক্স কী আর হচ্ছে ইকোনমি কী। ইকোনমিক্স হচ্ছে কি একটা সোশ্যাল সায়েন্সের মধ্যে পড়ে, যে কিনা যেটা কিনা যে যার রিসোর্সেস আছে না, যে প্রোডাকশন, তারপর ডিস্ট্রিবিউশন, কনজামশন, হ্যাঁ, যে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করে কোনো একটা দেশ বা কোনো একটা সমাজের কী কী বললাম, সমাজের যা রিসোর্সেস আছে সেটার প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন মানে বন্টন করে দেওয়া, তারপর কনজামশন করা মানে কি সেটাকে ইউটিলাইজ করা, হ্যাঁ, গুডস অ্যান্ড সার্ভিসেসের পার্সপেক্টিভ দিয়ে। তো আমি যে কথাটা ইউজ করলাম না, গুডস অ্যান্ড সার্ভিস, তো এইটা প্লিজ তোমরা আগের, আমি মনে করি যে 18 যে কিনা ইন্ডিয়ান ইকোনমির 10-15টা চ্যাপ্টার শেষ করে ফেলে, সে কিন্তু গুডস অ্যান্ড সার্ভিসেসের মানে পরিষ্কারভাবে বুঝতে পারে। যেমন গুডস বলতে কি যে কোনো চিপস হোক, চাল ডাল আটা, লবণ, যা কিছু হোক না কেন, ইট পাথর, হ্যাঁ। সার্ভিস যেমন হচ্ছে কি যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর, তারপর আইটি সার্ভিস, এই সমস্ত রকমের সব কিছু মিলিয়ে তা এগুলোর ঠিকঠাক প্রোডাকশন করা, ডিস্ট্রিবিউশন করা, কনজামশন নিয়ে আলোচনা করে, হ্যাঁ। তা এবং বিজনেস নীতি ইভালুয়েট করে, গভর্নমেন্টের পলিসি, ন্যাশনাল পলিসি, হ্যাঁ, এই সব নিয়ে আলোচনা করে কোন পলিসি কোন সময়ে অ্যাপ্লিকেবল হবে একটা সোসাইটিকে ডেভেলপ করার জন্য, এই সব নিয়ে হচ্ছে মেইন আলোচনা করে। এটার দুটো অংশ আছে, একটা ম্যাক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স অনেকটা ম্যাথমেটিক্যাল মডেল নিয়ে আলোচনা করে, হ্যাঁ, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনসের মাধ্যমে কি করে রিসোর্সকে অ্যালোকেট করা যায়, তারপর ম্যাথমেটিক্সের মাধ্যমে বোঝার চেষ্টা করা অর্থনীতিকে, এই সব নিয়ে আলোচনা করে হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো ইকোনমিক্স মানে যে সোসাইটির বিভিন্ন রকমের প্রবলেমস, সোসাইটির বিভিন্ন রকমের কী বলবো ইনস্টিটিউশনস, হ্যাঁ, তা যেগুলো কিনা অর্থনীতিতে যে বেশ বিরাট ভূমিকা পালন করে। তারপর আম, তারপর হচ্ছে যে কি বলবো, যেমন বিভিন্ন যত মানে যে কোয়ালিটেটিভভাবে কোনো একটা সোসাইটির যেভাবেই উন্নতি করা যেতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয় ম্যাক্রো ইকোনমিক্স। কী বললাম, মাইক্রো ইকোনমিক্স হচ্ছে কোয়ান্টিটেটিভলি যে আমরা সোসাইটিকে মানে সোশিও ইকোনমিক বিহেভিয়ারগুলোকে মানে বুঝতে পারছি কোয়ান্টিটির মাধ্যমে, হ্যাঁ, সেটাকে বলছি আমরা মাইক্রো ইকোনমিক্স। এবং সেটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল, অন দ্য বেসিস অফ দ্য ম্যাথমেটিক্স, হ্যাঁ। তো সেখানে আমরা হয়তো লিনিয়ার প্রোগ্রামিং দেখব, কোথাও আমরা সেখানে গ্রাফস দেখব, হ্যাঁ, তারপর আমরা অ্যালজেব্রিক ফর্মেও আমরা বোঝার চেষ্টা করব, স্ট্যাটিস্টিক্সের ফর্মেও আমরা বুঝতে পারবো, এইসব বোঝার চেষ্টা করব। এইরকম একটা কমপ্লেক্স মানে কি স্কিলের মাধ্যমে, আমরা স্কিল অর্জনের মাধ্যমে যখন আমরা এটাকে ডিফাইন করব, তখন সেটা চলে যাচ্ছে মাইক্রো ইকোনমিক্সে। আর ম্যাক্রো ইকোনমিক্সের মাধ্যমে কোয়ালিটেটিভভাবে এই সোসাইটির যেসব সোশিও মানে ইকোনমিকের প্রবলেমস আছে সেগুলোকে বুঝতে সুবিধা হবে, মানে বুঝতে শিখবো, সেগুলোকে আমরা রাখছি ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে, ঠিক আছে। আর ইকোনমি, মানে ইকোনমিক্সের অনেকগুলো ব্রাঞ্চ হতে পারে, তার একটা ব্রাঞ্চ হচ্ছে ইকোনমি। ইকোনমি কোনো একটা রাষ্ট্রের বা সমাজের অর্থ ব্যবস্থা কেমন, হ্যাঁ, কীভাবে তারা গ্রো করছে, কোন পলিসি অবলম্বন করে গ্রো করছে, এই সব আইডিয়া দেয় হচ্ছে ইকোনমি। ইন্ডিয়ান ইকোনমি বলতে বোঝায় ভারতের রাষ্ট্র ব্যবস্থা যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে, মানে অর্থনৈতিক উন্নতি যেভাবে হচ্ছে বা উন্নতি করার জন্য যেসব পলিসি অবলম্বন করছে, হ্যাঁ। তো এটা পড়ছে ইন্ডিয়ান ইকোনমির মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা টাইপস অফ ইকোনমি। অর্থনীতি, আমরা তো ইকোনমিক্স পড়ছি না, চাকরি পরীক্ষার জন্য আমরা পড়ছি ইকোনমি বা ইন্ডিয়ান ইকোনমি পড়ছি। তো এইরকম ইকোনমি কত রকমের হয়, এটা হয় 3 রকমের। একটা হচ্ছে মার্কেট ইকোনমি, একটা নন মার্কেট ইকোনমি, আর একটা হচ্ছে মিক্সড ইকোনমি। আচ্ছা, যে মার্কেট ইকোনমি বলতে বোঝায় যে মার্কেট চাহিদা, ডিমান্ড অ্যান্ড মার্কেট সাপ্লাইয়ের উপর বেস করে। তারপর হচ্ছে যে মানে মানে ওপেন মার্কেট যেটাকে বলে, মানে ওপেন মার্কেট বলবো না, মানে মার্কেট ইকোনমি বলতে বোঝাচ্ছে যে
যে যেটা কিনা মার্কেট নিজে ডিটারমাইন করবে কোনো একটা প্রোডাক্টের দাম কেমন হবে, হ্যাঁ, তার চাহিদা কেমন হবে, চাহিদার ওপর হচ্ছে দাম ডিপেন্ড করে। তার মানে কি, মার্কেট বলতে বলতে বোঝায় যে আমার কাছে একটা চকলেট আছে, তিনজন লোক আছে, ও বলছে আমি খাবো আর ও বলছে আমি খাবো, তাহলে ভাই আমি দুজনের মধ্যে আমি যে বেশি পয়সা দেবে তার কাছ থেকে আমি নেবো। তো এ আমার রাজি হয়েছে 5 টাকা দিবে, এ আমার রাজি হয়েছে 7 টাকা দিবে, আমি 5 টাকা যে 7 টাকা দিবে আমি তাকে আমি বেচে দিব। তাহলে মার্কেটের উপর দাম ডিপেন্ড করছে। তো এটাকে বলা হয় মার্কেট ইকোনমি। আর নন মার্কেট ইকোনমি মানে যেখানে গভর্নমেন্ট হচ্ছে কি যে ইন্টারফেয়ার করছে। যেমন কি না, গভর্নমেন্ট বলে দিল না তুমি 7 টাকায় বেচতে পারবে না, এটা তোমাকে 5 টাকাতেই বেচতে হবে। তো মার্কেট ডিটারমাইন করছে। অথবা এমনও করলো যে গভর্নমেন্টের সাবসিডি দিয়ে দিল অন্য সেক্টরকে, হ্যাঁ, বা মার্কেট গভর্নমেন্ট নিজে অন্য কোথাও থেকে কিনে নিয়ে মার্কেটে 3 টাকা মানে 3 টাকার চকলেট বেচে দিচ্ছে। তখন কি আমার কাছে তো চকলেট তখন আর কেউ নিবে না, একই মানে কি মানে একই কোয়ালিটির চকলেট। তখন আমাকে বলবে কি যে 7 টাকা মানে 3 টাকায় দিলে দাও, নাহলে ছাড় বাদ দাও, তোমাকে বেচতে হবে, আমি না কিনতেছি না কিছু। তখন আমি দেখছি আমাকে কেউ কিনতেছে না আমার এই চকলেট, তখন কি বাধ্য হয়ে আমাকে 3 টাকাতেই দিতে হবে। আমাকে যেভাবে হোক না কেন প্রোডাকশন এবং সমস্ত কিছু মিলিয়ে 2.5 টাকাতে জিনিসটাকে মানে সাপ্লাই দিতে হবে, তবেই কি আমি 3 টাকা বেচতে পারবো, তাই না? মানে 2.5 টাকাতে জিনিসটাকে তৈরি করতে হবে এবং হচ্ছে কি যে অ্যালোকেট করতে হবে মানে পার চকলেট, তবে সেটা আমি জিনিসটাকে বেচতে পারবো। তো এটাকে বলে নন মার্কেট ইকোনমি। আচ্ছা, এবার আসি আমরা মিক্সড ইকোনমি, যেখানে কিনা গভর্নমেন্ট আর হচ্ছে কি প্রাইভেট কোম্পানি দুজন মিলে হচ্ছে ডিসাইড করে তো মার্কেটের দামটা কেমন হবে, হ্যাঁ, বা প্রাইভেট প্রপার্টি মানে প্রাইভেট কোম্পানিও হচ্ছে অর্থনীতিতে গ্রহণ করছে, আবার গভর্নমেন্টও করছে, দুজন মিলেমিশে করছে। তো এই ধরনের মানে ইকোনমিকে বলা হয় মিক্সড ইকোনমি, যেখানে কিনা যে ব্যবসায়ীদের মানে আগে যেমন লাইসেন্সিং ব্যাপার ছিল, প্রচুর যা তুমি ব্যবসা করতে পারবে সবই লাইসেন্স লাগবে। তো এতে প্রবলেম হয় অনেক বেশি। তার মানে এটা কি নন মার্কেট ইকোনমি। আর মার্কেট ইকোনমি মানে কোনো লাইসেন্স দরকার নেই, যে যেভাবে পারছে সে পয়সা কামাচ্ছে, মানে সে প্রোডাক্টটা বিক্রি করে, সে যত পারলে যত দামে বিক্রি করতে পারছে সে করুক না কেন। এবার মিক্সড ইনকামের ক্ষেত্রে কিন্তু তা হয় না। মিক্সড ইনকাম ইকোনমির ক্ষেত্রে মানে মিক্সড ইকোনমির ক্ষেত্রে কেমন হয় যে লাইসেন্সিং এর পরিমাণটা কমিয়ে দিল, একেবারে কমিয়ে দিল, যে আগে ছিল 100টা, তার মধ্যে 40-50টার মধ্যে আছে, আর বাদ বাকিগুলোটা নন লাইসেন্সে চলছে। হ্যাঁ, গভর্নমেন্ট কন্ট্রোল কমে যাচ্ছে, প্রাইভেট কোম্পানির কন্ট্রোল বেড়ে যাচ্ছে, এটাকে বলা হয় মিক্সড ইকোনমি। হ্যাঁ, বা এভাবেও বুঝতে পারি আমরা যে সোশ্যাল পার্সপেক্টিভের মানে সোশ্যাল ভ্যালিউজকে বাড়ানো, মানে যে সোসাইটিতে বিভিন্ন প্রোডাক্টকে সাবসিডি দেওয়া, হ্যাঁ, সাধারণ মানুষদের উপকারে আনা, এটাকে বলা হয় যে নন মার্কেট ইকোনমি। আর মার্কেট ইকোনমি বলতে মানে বৈশিষ্ট্য আমি বলবো না যে এই পার্টিকুলার এটাই। আর মার্কেট ইকোনমি বলতে যে না আমি কোনো সাবসিডি দিচ্ছি না, কিচ্ছু দিচ্ছি না, যে পারবে যে ভালো পরিশ্রম করবে সে সেখান থেকে কামিয়ে নেবে, এটাকে বলা হয় যে মার্কেট ইকোনমি। এবার মিক্সড ইকোনমি, আমাদের ইন্ডিয়া হচ্ছে মিক্সড ইকোনমির মধ্যে পড়ে। তো এটা কি অল্প সাবসিডি দিচ্ছে, হ্যাঁ, গরিব মানুষদের জন্য, বা হচ্ছে পার্টিকুলার একটা কমিউনিটি যে কিনা পিছিয়ে গেছে তাদের জন্য আলাদা সাবসিডি, আর হচ্ছে কি যে কিন্তু যারা একেবারে ধনী হয়ে গেছে ওদের জন্য কোনো সাবসিডি নেই, তারা হচ্ছে কি মার্কেটে মানে ফাইট করে তাদেরকে কি বলবো যে সারভাইভ করতে হবে। তো দু রকমের মানে পলিসি গভর্নমেন্ট কিন্তু নিয়ে রাখে। তো এই জন্য ইন্ডিয়ান পলিসিকে বলা হয়, ইকোনমিক পলিসিকে বলা হয় মিক্সড ইকোনমিক পলিসি, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পড়ছি আমরা যে ন্যাশনাল ইনকাম। ন্যাশনাল ইনকাম বলতে বোঝায় যে কোনো একটা বছরে যত গভর্নমেন্ট যত পরিমাণ প্রপার্টি বা রিসোর্সেস মানে রিসোর্সেস হচ্ছে কি যে ইনকাম করে, সেটাকে বলা হয় ন্যাশনাল ইনকাম, ঠিক আছে? তো এই সম্বন্ধে ন্যাশনাল ইনকাম সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে ভালো করে আলোচনা করবো। তো এই ক্লাসে আমরা শুধুমাত্র ইকোনমিক্স এবং ইকোনমির মধ্যে পার্থক্য বুঝলাম, আর হচ্ছে টাইপস অফ ইকোনমি বললাম, ঠিক আছে? নেক্সট ক্লাসের সঙ্গে থেকো, যথেষ্ট ভালো ইনফরমেশন নিয়ে আসবো, আর ভালো করে পড়বো প্রতিটা লাইন ধরে। অল দ্য বেস্ট, বাই।